আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল। বাবা আজকে তাড়াতাড়ি এসে পড়েছে। তো আমি একটু আদা রসুন ব্লেন্ডার করেছি, কারণ ওদেরকে নিয়ে পারি না, এই জন্য আদা রসুন একটু ব্লেন্ড করেছি। বাবা বলতেছিল যখন আসতো তাহলে আদা রসুন ব্লেন্ডার করে নিই। তো আমি একটু আদা রসুন ব্লেন্ডার করেছি আর একটু ভর্তা বানিয়েছি মিষ্টি কুমড়া ছিলকা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়েছি। তো ভর্তাটা খেতে খুব ভালো লাগে, অনেকগুলো হয়েছে। আমি কিছু লবণ দিয়ে ডিপে রেখে দিয়েছি আর কিছু ভর্তা বানাচ্ছি। এতগুলো তো তেল লাগে, এগুলো তো প্রচুর তেল লাগে। তো এতগুলো আমি বানাবো না, আমি দুজন মানুষ আমরা এখন খাবো। আর আজকে আমি রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে ঝুরা মাংস করেছিলাম, সেটা দিয়ে রান্না করেছি। গরুর মাংস যেটা, সেটা দিয়ে রান্না করেছি। আর রান্না করেছি কহি ভাজি, ডিম দিয়ে কহি ভাজি করেছি। ডিম দিয়ে কহি ভাজি করেছি। সুটি চিলাচিলি করতেছে, পাটিগুলো খেয়ে বাইরে বৃষ্টি পড়তেছে। আজকে সারাদিন দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে আজকে। সন্ধ্যার একটু আগে বৃষ্টি কমেছে। ছোটো মেয়েটা ঘুম আসতেছে, এখন বড় মেয়েকে ভাত খেয়ে দেবো। ভাত খায় ওকে আবার তারপর বাবাকে ভাত দিব। সুইটি এরকম করতেছে, বাবা নিচে গেছে ওই জন্য সুইটি দেখে এরকম করতেছে। বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টি পড়তেছে এখনো। বৃষ্টি পড়তেছে এখনো। ছোটো মেয়েকে ওয়াকার বসিয়ে দিয়ে বড় মেয়ের কাছে, তো আজকে বড় মেয়ে আমাকে অনেক হেল্প করেছে। ছোটো মেয়েকে ওর কাছে রেখে ওয়াকার বসিয়ে দিয়ে আমি এগুলো চুলা টুলাগুলো সব সিন্টিংগুলো সব ধুয়েছি, পরিষ্কার করেছি। তো আমার বড় মেয়ে যখন ছোটো মেয়ে কোথাও চলে যায় বলতেছে যেও না আমার কাজু করে। এখনো ঠিক করে কথা বলতে পারে না। বর্তমানে আস্তে আস্তে হতে থাক, দরকার না এখন। আমি এখন আবার একটু, বাবা সেদিন ড্রাগন ফল এনেছে, আমি সেই ফলটা মেয়েদের কাছে খাইয়েছি, ডিমে খেয়েছে। বাবাকে একটা কেটে দেবো, কেটে দিয়েছিলাম একটা, আজকে আমার একটা কেটে দিয়ে একটা কাস্টমার মতো রেখে দেবো। নিয়ে আসছো একটা আম আছে, এটা কাটবো। কোথায় রাখবো? বাবা আসুক, বাবা রাখবে এসে, তুমি ওখানে রাখো। আম কাটবো, কি হচ্ছে এরকম কেন করতেছো তুমি? এটা ড্রাগন ফল, তুমি দেখতেছো না? এটা পরে কাটবো, খেয়ে নাও, ভাত খেয়ে তারপরে খাবো ওটা, ঠিক আছে? বাবা নিয়ে আসছে। পড়ে যাবে, পড়ে গেলে তিতা হয়ে যাবে লেবু, দাওটা দাও। এগুলো কেটে নিব। থাক, উঠে গেছে, আমি ভাত খাওয়া দিই। কেন তুই এগুলো এখানে রেখে দেখ, ঠান্ডা কাটে, পরে ভাত খাওয়া তারপরে দেবো। লেবু কেটে নি। তালা দিয়ে আসছো নিচে? তাসমা বাবা, তালা দিয়ে আসছো নিচে? আচ্ছা, ছোটো মেয়েটা নাকি উঠে গেছে, ওর ঘুম ভালো হয়েছে, একসাথে এখন ভাত খাওয়া দেবো দুজনকেই। আমাদের এবার ডাইনিংয়ের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, যেন ড্রয়িং রুমে ভাত খেতে হয়, এগুলো আবার টেনে ড্রয়িং রুমে নেওয়া লাগে। ডাইনিংয়ের ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চলতে চলতে অফ হয়ে গেছে, মিস্ত্রি আনা লাগবে ঠিক করার জন্য।
কাজগুলো একটু দিয়ে ভাত খেয়ে দেবো। অনেক রাত হয়ে যাচ্ছে, বাবাও আসছে, ক্ষুধা লেগে গেছে। জিজ্ঞেস করেছি কিছু খাবা কিনা, বলতেছে না এখন খাবো না, তোমার কাজ শেষ করো। কালকে ওরকম ভাত বেড়ে রেখেছি, বলে তুমি খেয়ে নাও, বলে না একসাথে খাবো। তো বাইরেও বৃষ্টি হচ্ছে, নিচের কাজগুলো শেষ করে আসলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।